ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا آمنت بالله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين সমবেত মুসলিম কিরাম, সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত দিনী ভাইরা, প্রশংসার মালিক একমাত্র মহান আল্লাহ, যার অপার মেহেরবানিতে, দয়া, অনুগ্রহ, অনুকম্পায় আমরা নতুন এক চেতনায় উজ্জীবিত হয়ে সালাতুল জুমায় মিলিত হয়েছি। যে মহান রব, মহান মুনিব, তিনি দিনকে রাতের মধ্যে, রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, যিনি ছোট্ট একটি দানা বীজ থেকে অঙ্কুরিত করে বিশাল বৃক্ষকে যিনি ফুলে ফলে সুশোভিত করেন, যিনি সূর্যকে উদিত করে পশ্চিম আকাশে অস্তমিত করেন, যার নির্দেশেই আমরা ক্ষুদ্র পানির ফোঁটা থেকে আমরা মায়ের পেটে ছোট্ট শিশুর রূপ নিয়ে জমিনে আগমন করেছি। যে মহান মুনিব আমাদেরকে তিলে তিলে বড় করেছেন, আমাদেরকে তিনি এই জমিনে সম্মানিত করেছেন, আবার আমাদের আচরণের কারণে সুম্মা ওয়াদাদনাহু আসফালা সাফিলিন, একদম সৃষ্টির নিকৃষ্ট জীবের থেকেও মহান আল্লাহ আমাদেরকে নিচে নামায় দিয়েছেন। সেই মহান রব, তিনি আমাদের মালিক, তারই প্রশংসা, তারই শুকরিয়া আমরা আদায় করছি। সকলে করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, সকল আম্বিয়াগণের সর্দার, আমাদের রাসূল, আমাদের নেতা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, প্রায় দীর্ঘ 10 মাস পরে আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ আল্লাহ করেছেন। এজন্য সেজদা অবনত মস্তকে আবার শুকরিয়া আদায় করছি মহান রবের, যিনি সম্মানের মালিক, যিনি ইজ্জতের মালিক, আবার মুহূর্তের মধ্যে আবার বেইজ্জত করারও মালিক। আমি আজকে আলোচনার প্রারম্ভেই তেলাওয়াত করেছি ছোট্ট একটি সূরা কালামে রব্বানি থেকে পরিচিত একটি সূরা, তার নাম সূরাতুন নাসর। সূরাতুন নাসর, নাসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য। আর আরেকটি সূরা আছে আল কোরআনে, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতাহ। ফাতাহ শব্দের অর্থ হচ্ছে বিজয়। ফাতাহ মানে বিজয়। তাহলে সাহায্যের সূরাও আছে,
আবার বিজয়ের সূরাও কোরআনে আছে। আল্লাহর সাহায্য কখন আসে এবং বিজয় কখন আসে, এই সব কিছু কোরআনে বর্ণিত আছে। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন। ওয়ালিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, ভালো করে বুঝেন। মিন ক্বাবল মানে পূর্বে, ওয়া মিন বা'দ মানে পরে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আমর, সিদ্ধান্ত আল্লাহর। পূর্বেও সিদ্ধান্ত ছিল আল্লাহর, ওয়া মিন বা'দু, পরেও সিদ্ধান্ত কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন। আল্লাহ বলছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে তখন মুমিন যারা তারা আনন্দিত হয়, তারা আনন্দ করে। আল্লাহু আকবার। তাহলে মুমিনের অনুভূতিটা কেমন হয় আমার আল্লাহ তাও ব্যক্ত করেছেন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়, সুমহান বিজয়, চূড়ান্ত বিজয় আপনাকে আমি দিয়েছি। কেন দিয়েছি? লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। এই বিজয়ের মাধ্যমে আপনার পূর্বের গুনাহ মাফ হবে, পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, আল্লাহ বলছেন যে আপনার প্রতি আল্লাহর যে নিয়ামত আছে এগুলো পরিপূর্ণ করে দেওয়া হবে। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আল্লাহ বলছেন আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আসবে বলিষ্ঠ সাহায্য। সুবহানাল্লাহ বলেন, বলিষ্ঠ সাহায্য আসবে। লিয়াসদাদু ঈমানান মা ঈমানিহিম, আল্লাহ বলছেন যখন আল্লাহর সাহায্য আসবে লিয়াসদাদু ঈমানান মা ঈমানিহিম, তখন মুমিনদের ঈমান আরো বৃদ্ধি পায়। আল্লাহু আকবার বলেন। এই ঈমানকে আল্লাহ মজবুত করেন, আরো বাড়ায়া দেন, ঈমানদার সাহসী হয়ে যায়। আমরা দেখেছি আমাদের প্রাণের প্রিয় শহীদ আবু সাঈদকে দেখেছি। নিরস্ত্র আবু সাঈদ কিভাবে বুক পেতে দিয়েছে, তার জানে কোনো ডর ভয় ছিল না। আবু সাঈদকে দেখে এই বাংলার তামাল সন্তানেরা তারাও উজ্জীবিত হয়েছে। লিয়াসদাদু ঈমানান মা ঈমানিহিম, আবু সাঈদকে দেখে তাদের ঈমান আরো বেড়ে গেছে, চেতনা বৃদ্ধি পেয়েছে। একজন নয়, হাজার হাজার শাহাদাতের অমীয় পেয়ালা পান করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আবার ভাইরা, আজকে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক হারানো, অনেক কিছুর বিনিময়ে মহান আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। সে বিজয়টা কি? হারিয়েছি কি? আমাদের হারানো ছিল 92% মুসলমানের এই দেশে আমাদের সর্বপ্রথম আমাদের ঈমানি চেতনাকে তারা কেড়ে নিয়েছিল। দ্বিতীয় নম্বরে আমাদের বাক কেড়ে নিয়েছে, আমাদের কথাকে কেড়ে নিয়েছিল, আমরা কথা বলতে পারতাম না। আল্লাহর ঘর মসজিদগুলোকে ওরা ওদের ঘর বানাইছিল, ওদের মতো করে কথা বলা লাগতো। আল্লাহ বলছেন মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু, ওর থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কথা বলতে বাধা দেয়? এর থেকে বড় জালেম কে হতে পারে? আল কোরআন শুধু নামাজের কথা, রোজার কথা, জিকিরের কথা বলেনি। অতীতের অনেক কাহিনী, অনেক কথা আছে, অনেক ইতিহাস আছে, আছে না নাই? আছে। ফেরাউনের কথা আছে, হামানের কথা, কারুনের কথা আছে, নমরুদের বর্ণনা আছে, মৃত্যুর
মিনিট আগেও ফেরাউন জানতো না যে এই লোহিত সাগরই আমার জীবনের শেষ সমাধি হবে, জানতো না। চতুর্দিক থেকে ঘেরাও ইমানদারেরা, সামনে সাগর, পালাবে কোথায়? ফেরাউন তীরে দাঁড়িয়ে উৎফুল্ল আনন্দ মিছিল করছে, সর্বনাশ করে দিলাম এদের, জানতো না। কিন্তু মহান রবের প্ল্যান এবং পরিকল্পনা ভিন্ন। শুধু বললেন ইদরিব বিআসাকাল বাহর, তুমি লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সাথে সাথেই কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক মাস মনে হয় সময় লেগেছিল নাকি? আল্লাহ বলছেন ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, তোমার লাঠি মারতে দেরি হবে, রাস্তা বানাতে দেরি হবে না। মুহূর্তের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছেন 12টি। কে? আপনার প্ল্যান প্রোগ্রাম আপনি দেখতেই থাকলেন, ইমানদারেরা পাড়ি দিয়ে চলে গেল। আপনিও সেই পদাঙ্ক অনুসরণ করে ধাওয়া করলেন, আপনার বাহিনীকে লেলিয়ে দিয়ে বললেন চালাও গুলি, আমি টিকে থাকার জন্য যা যা করণীয় সব করো। ওই রাস্তা দিয়ে ধাওয়া করলেন ফেরাউন। আল্লাহ তার জায়গা মতো নিয়ে এসে চুবাইয়া দিলেন, কারণ পানিকে অর্ডার দিলেন স্বাভাবিক হয়ে যাও। পানি তার গতি পরিবর্তন করলো। ইন্নী আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, এখন বুঝতে পেরেছে আমি আর বাঁচতে পারবো না। তখন বলছে ঈমান আনলাম। আল্লাহ বলছেন আলান, এখন ফাকাদ আসাইতু ক্বাবলু, লেট হয়েছে। আমরা দেখেছি সাজানো বাগান ভেঙে তছনছ হয়ে গেছে। আখাযনাহুম বাগতাতান, মহান আল্লাহ বলছেন আমি ধরি যখন হঠাৎ করে, ফাইযা হুম মুবলিসুন, আল্লাহ বলছেন তোমার সব তছনছ হয়ে যাবে। তুমি লাগেজটা পর্যন্ত নেওয়ার সুযোগ পাও নাই। আলমারি খুলে কি কি নেবে সেই সুযোগও নাই, কারণ হাত পা কাঁপতেছে। টাইম মাত্র 45 মিনিট। ঠিক না বেটি? টাইম মাত্র 45 মিনিট, যা করবেন করে দেন। যখন নিশ্চিত হলো আমার জীবনের পতন কেউ ঠেকাতে পারবে না, গোটা জাতিকে অন্ধকারে রেখে পালায় গেল। আমরা ফেরাউনের পতন পড়েছি দেখি নাই, নমরুদের পতন পড়েছি দেখি নাই, নব্য ফেরাউনের পতন আমরা স্বচক্ষে দেখেছি, গোটা জাতি দেখেছে। এই ফেরাউনদের সাথে যারা সঙ্গী ছিল তারাও নাই, গর্তে ঢুকে গেছে। হয়তো আবার নতুন রূপ পাল্টে আবার ফেরাউনি ভূমিকা পালন করবে কোনো এক সময়। কিন্তু মহান আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রব কিন্তু ছাড় দেন তবে ছেড়ে দেন না। কেউ যদি নব্য ফেরাউনের রূপ ধারণ করে, আল্লাহ বলছেন এখান থেকে শিক্ষা নাও, না তো তোমার পরিণতিও তাই হবে। আজকে তারা ব্যাংক লুট করেছিলেন, মানুষের রক্ত চুষেছিলেন, বাক স্বাধীনতা হরণ করেছিলেন, ক্ষমতার অপব্যবহার করে গোটা জাতিকে যারা জিম্মি করেছিলেন, আজকে কোথায়? আমি আপনাদের এই মসজিদের 14 বছর থেকে খতিবের দায়িত্ব পালন করি। আমার কি অপরাধ ছিল আপনারা সাক্ষী, বলেন। 10 মাস ধরে আমাকে এই মসজিদে প্রবেশ করতে দেওয়া হয় নাই। কোন ইঙ্গিতে, কার ইশারায়, কি অপরাধ আমার? আপনি আমাকে যখন নিয়োগ দিলেন তখন বোর্ড বানাইয়া আলেমদেরকে ডেকে, আর যখন বাদ দিচ্ছেন তখন আপনি আমাকে কথা বলারও সুযোগ দিচ্ছেন না। ফোনে কথা বলে আপনি আমাকে বিদায় দিচ্ছেন। আপনি ফেরাউনের থেকেও বড় ফেরাউন। এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না। শহীদ আবু সাঈদকে হত্যা করা হয়েছে, আবু সাঈদের লস হয় নাই। এরকম অনেক আবু সাঈদ শহীদ হয়েছে, তাদের লস হয়নি। আর আবু জেহেলের প্রেতাত্মা যারা এখনো বেঁচে আছে, এরা লস প্রজেক্টে আছে।
কি কি করেছেন, কি কি খেয়েছেন, কোথায় নিয়ে গেছেন, কোথায় জমা করেছেন, সব দুনিয়ার জীবনেও হিসাব দেওয়া লাগবে, আখিরাতের জীবনেও হিসাব দেওয়া লাগবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। দুটি শব্দ একসাথে আছে, আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু এবং বিজয়। আল্লাহর রাসূলের কাছে ওহী আসার সর্বশেষ সূরা সূরাতুন নাসর, ছোট 3টি আয়াত কিন্তু অনেক শিক্ষা। আল্লাহ পাক বলছেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, আল্লাহর সাহায্য আপনারা তো দেখতে পান না, কারণ 92% মুসলমানের এই দেশে সংখ্যা গুরু এবং সংখ্যা লঘু নামে ভাগ করা হয়েছিল। যারা হিন্দু সম্প্রদায় তাদেরকে বলতো সংখ্যা লঘু, আর মুসলমানদেরকে কি বলতো? সংখ্যা গুরু। সংজ্ঞা জানি না আমি, লোক সংখ্যা কম হলে মনে হয় এটা বলে, কিন্তু ইসলাম তা বলে না, সংজ্ঞা কিন্তু তা বলে না। 92% মুসলমানের এই দেশে মুসলমানরা এতদিন ছিল সংখ্যালঘু। এতদিন যাদেরকে সংখ্যালঘু বলা হতো এরাই ছিল সংখ্যাগুরু। ওদের সর্ব বিষয়ে পূর্ণ স্বাধীনতা ছিল, শুধু পরিচয় বললেই রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা তাদের জন্য বরাদ্দ ছিল। মুসলমান কথা বলতে পারে না, স্বাধীনতা হরণ করা হয়েছে। চাকরির জন্য অ্যাপ্লাই করবে, ওর নারী নক্ষত্র আর দাদার কবর পর্যন্ত জিয়ারত করে আসে যে কোন দলের নেতা আর কর্মী ছিল, আর বাপের পরিচয় কি, নানার পরিচয় কি, গোষ্ঠী সুদ্ধা থেকে আসতো এই আবু জাহেলের গোষ্ঠী। মুসলমানের এই দেশে কোরআনের তাফসীর বন্ধ করে দেওয়া হয়, মসজিদে বক্তব্য বন্ধ করে দেওয়া হয়, প্রত্যেক জুম্মায় খুতবার আগে চিঠি পাঠায়। উচ্ছৃঙ্খলতা তৈরি হোক এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না। চিঠি লিখে পাঠাতো, স্ক্রিপ্ট তৈরি করে পাঠাতো, এর বাইরে কথা বলা যাবে না। তুরস্কের কামাল আতাতুর্কর ইতিহাস পড়ছিলাম, একই অবস্থা করেছিল কামাল আতাতুর্ক। মুয়াজ্জিন আযান দিতে পারবে না, আরবিতে খুতবা দেওয়া যাবে না, আরবিতে কোরআন পড়া যাবে না। মসজিদগুলোকে, মসজিদে কোনো মুসলমান গেলে যেতে পারতো না, তালা বন্ধ করে রাখতো। মদের বার, এরপরে দোকান বানাইছিল, নর্তকীদের আপনার কি বলে এই ক্লাব বানাইছিল মসজিদগুলোকে। যখন সে দেশে সংসদে যখন কথা বলা হচ্ছে, আযানের বিরুদ্ধে আইন পাশ করা হচ্ছে, তখন একজন এমপি ওখানেই দাঁড়িয়ে উনি আযান দেওয়া শুরু করেছেন। আযান দেওয়ার অপরাধে আযান শেষ হয় নাই, পাশে থেকে ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে, আযান শেষ হয়। আর একজন এমপি দাঁড়িয়ে অবশিষ্ট আযান উনি দেওয়া শুরু করেছেন, ওনাকেও গুলি করে হত্যা করা হয়েছে। মন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে আযান দেওয়ার অপরাধে। কামাল আতাতুর্ক, কামাল পাশা, তুরস্কের জনক বলা হয়। তো বৈষয়িক উন্নয়ন উন্নতিকে উন্নতি বলে না, নীতি নৈতিকতা, ঈমান, সৌহার্দ্য, সম্প্রীতি, আমার বিশ্বাস, এরপরে আমার সব কিছু মিলিয়ে আমার উন্নয়ন উন্নতি, তাকে বলে উন্নতি। শুধু বিল্ডিং বানালেন, ঘর বানালেন, রোড বানালেন, সেতু বানালেন, আর কিছু মানুষকে জিম্মি করে কিছু লোকের আপনি আপনার দুনিয়া এবং দুনিয়াকে আপনি উজ্জ্বল করলেন, এটার নাম উন্নয়ন উন্নতি বলে না। প্রত্যেকটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে উন্নয়ন এবং উন্নতি। আল্লাহ বলছেন, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, তখন কি হবে? আল্লাহ বলছেন, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা।
আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি তখন দেখবেন দলে দলে মানুষেরা তখন আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করবে, ইসলামে দাখিল হবে। আল্লাহু আকবার বলেন। আমি এজন্য অন্তরে ব্যথা নিয়ে বলছি, আমি আপনাদেরই ভাই, আপনাদেরই একজন। আপনার অনুভূতি যা, আমার অনুভূতি তা। সূরাটি নাযিল হয়েছে মক্কা বিজয়কে কেন্দ্র করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সুফিয়ান কোথায়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে এনে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান ঈমান এনেছে। হযরত আব্বাস রাসূলের চাচা ছিলেন, উনি সুপারিশ করে বললেন, আল্লাহর রাসূল আমার খাতিরে আপনি আবু সুফিয়ানের সম্মানটা একটু বাড়ায় দেন। যখন রাসূল বললেন ওর সম্মান দেওয়া হলো, আবু সুফিয়ানের বাড়িতে যারা ঢুকে যাবে তারা নিরাপত্তা পাবে। এরপরে রাসূল বললেন, নিজ নিজ বাড়িতে যারা ঢুকে থাকবে নিরাপত্তা পাবে, খানায় কাবার আঙ্গিনায় যারা আসবে নিরাপত্তা পাবে। এই মেসেজ নিয়ে আবু সুফিয়ান বাড়িতে গেল যে আমার বাড়িতে যারা ঢুকবে তারা নিরাপদ, আমাকে মুহাম্মদ সম্মান দিয়েছে। ওনার স্ত্রী হিন্দা তখন দাঁড়ায় বলল, বুড়া কোথাকার, তুমি এই মেসেজ আনলা, মুহাম্মদের কাছে মাথা নত করলা? বুড়া অপদস্থ করছে ওনার হাজবেন্ডকে। এরপর আল্লাহ রাসূল বললেন, এই ছাড়া কেউ যদি রাস্তায় দাঁড়ায় তাহলে এই তরবারই তার ফয়সালা করবে। রাসূল যখন মক্কায় প্রবেশ করলেন, কিছু লোকের জন্য পরোয়ানা দিয়ে বললেন, এরা যদি কাবার গিলাফ ধরে থাকে ক্ষমা নাই, এরা যদি কোরআন বুকে ধারণ করে থাকে তারপরেও ক্ষমা নাই, কারণ এই মানুষগুলি যা করেছে এদেরকে কখনো ক্ষমা করা হবে না। রাসূল বললেন, এরা ক্ষমা পাবে না। যেখানেই বাবা ওদেরকে ধরে বিচার করতে হবে। রাসূলের মতো একজন পয়গম্বর, কমল হৃদয়ের অধিকারী, উনি বললেন এদের ক্ষমা নাই, আর আপনি সবগুলোকে ক্ষমা করে দিবেন? সব ক্ষমা পাবে? অসম্ভব। যারা পালায়ে গেছে, গর্তে ঢুকেছে, আল্লাহর কসম করে বলছি, যারা মানুষের রক্ত এবং ঈমান নিয়ে ছিনিমিনি খেলেছে, এই বাংলার জমিনে তাদের বিচার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে শামিল হচ্ছে। যখন ইসলামের বিজয় হলো, তখন যে ঘরগুলো থেকে ইসলামের প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, প্রত্যেকটি ঘর থেকে এখন কালেমার আওয়াজ বের হচ্ছে। ভাইরা আমার, আপনারা বলবেন ছাত্র আন্দোলন, এই আন্দোলনেই মনে হয় আল্লাহর এই বাংলার জমিন মুক্ত হয়ে গেছে নাকি? এখানে সাহায্য ছিল কার? বলেন কার? যদি সাহায্য আল্লাহর না আসতো, আপনারা বিজ্ঞ মানুষ বিশ্লেষণ করেছেন, আমি মনে করি দুইটা কথায় এই জালেম শাহীর পতন হয়েছে। এক নাম্বার, উনি বলেছিলেন গোটা দেশবাসীকে রাজাকার বানাইছিলেন। আর দুই নাম্বার, ব্যক্তি বলেছিলেন আমার দলের নেতাকর্মীরাই এদেরকে ঠেঙানোর জন্য যথেষ্ট। এই দুটা কথাই গোটা দেশব্যাপী ছাত্রদের কলিজায় আঘাত লেগেছে। আপনি ন্যায্য অধিকারটুকু দিলেন না, বরং আপনি ওদেরকে কটাক্ষ করলেন। আপনি দেখবেন প্রত্যেকটি স্বৈরাচারের পতন কিন্তু নির্মম হয়েছে, হয়েছে না? হয়েছে। আর এই নির্মমতা এত কঠিন হয়। 400 বছর শাসন করেছিল নমরুদ, কত নির্মম ভাবে তার পতন হয়েছিল। মাত্র একটা ল্যাংড়া মশা নাকের ভিতরে ঢুকে গেছে, ওকে পিটনি দিচ্ছে, বলছে শান্তি পাচ্ছি না, আরো জোরে মারো, শান্তি পাচ্ছি না, আরো জোরে মারো। আমি বানায় বলছি নাকি? এটা কোরআনে আছে না? আছে। স্যান্ডেল দিয়ে মারে, জুতা দিয়ে মারে। এই নির্মম পরিণতিতে তার মৃত্যু হয়েছে। কারণের মতো বিশাল সম্পদওয়ালা লোক বলছে আমার চেষ্টা, সাধনা, জ্ঞান, গরিমা দিয়ে আমি অর্জন করেছি। আল্লাহ বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ওকে ওর ধন সম্পদ সহ মাটির নিচে পুঁতে দিলাম। কে বলছেন? আল্লাহ বলছেন আমি পুঁতে দিয়েছি। আর প্রত্যেকটি স্বৈর শাসক যখন বিদায় হয়, আল্লাহ বলছেন এদের পরিণতি কি? সূরা দুখান পড়েন, 25 থেকে 29 নম্বর আয়াতে প্রত্যেকটি স্বৈর শাসকের বিদায়ের বর্ণনা আছে।
সূরা দোকানের 25 থেকে 29 নম্বর আয়াত। স্বৈরশাসকের বিদায়ের বর্ণনা এখানে আছে। আল্লাহ বলছেন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। জান্নাত মানে হচ্ছে বাগ বাগিচা, উয়ুন মানে ঝর্ণা। আল্লাহ বলছেন কাম তারাকু, পেছনে কত ফেলে গেল, বাগ বাগিচা এবং ঝর্ণা। ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম, কত ক্ষেত খাবার, মাকামিন কারীম, সুউচ্চ বিলাসবহুল বিল্ডিং ফেলে গেল। ওয়া নি'মাতিন, আল্লাহ বলছেন কত আনন্দ ফুর্তি করার উপকরণ, কেন ফিহা ফাকিহিন, আল্লাহ বলছেন সেগুলো নিয়েই তারা মত্ত থাকতো, মানে আনন্দ করার উপকরণ কত কিছু ফেলে গেল। এরপরে মহান আল্লাহ বলছেন কাযালিক, এরকমই, ওয়া ওয়ারাসনাহা কওমান আখারিন, এদের জায়গায় আমি পরবর্তীদেরকে স্থলাভিষিক্ত করে দিলাম, ওদের ওই জায়গাতেই অন্য এক গ্রুপকে এনে স্থলাভিষিক্ত করলাম, এগুলো সব ফেলে চলে গেল। মহান আল্লাহ বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন, এদের পরিণতি এমন, এদের জন্য আকাশও কাঁদেনি, জমিনও কেঁদেছেন নাকি আপনারা? কোন স্বৈরাচারের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলছেন যে মহান আল্লাহ পাক এই চূড়ান্ত বাণী এই কোরআনের মধ্যে উপস্থাপন করে জাতিকে শিক্ষা দিচ্ছেন, এদের থেকে শিক্ষা নাও, এদের থেকে শিক্ষা নাও। সম্মানিত দিনী ভাইরা আমার, আজকে এই মহান বিজয়ের এই সময়ে আপনাদের আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যেন এই জাতিকে স্বৈরাচার মুক্ত করেছেন, আল্লাহ যেন এই জাতিকে আগামী দিনে কোনো নতুন স্বৈরাচারের কবলে না ফেলেন। আল্লাহ যেন আমাদের আপনাদেরকে, আমরা মুসলিম, আমরা ইমানদার, আমরা একটা চেতনা লালন করি, তার নাম ইমান। তার নাম কি? ইমান। আর একজন ইমানদার তার বৈশিষ্ট্যই হচ্ছে জীবন চলে যাবে, কোনো বাতিলের কাছে মাথা নত করবে না, এটা ইমানদারের বৈশিষ্ট্য। আপনি যদি মাথা নত না করে শহীদ হয়ে যান, তারপরেও আপনার সম্মান কমবে না, সম্মান কি হবে? বাড়বে। আমরা এই জমিনে অনেক শহীদকে শহীদ হতে দেখেছি, স্বেচ্ছায় হাসতে হাসতে গিয়ে ফাঁসির রুজ্জু গলায় পড়েছেন, তাদের কি সম্মান কমেছে না বেড়েছে? কমে নাই। আপনি অপদস্থ করেছেন। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة। আল্লাহ বলছেন এই জালেমরা যখন ক্ষমতায় আসে তখন আফসাদুহা, অস্থিরতা তৈরি করে দেয়, কিছু দালাল তৈরি করে, প্রত্যেক জায়গায় এজেন্ট তৈরি করে। আহারে, শাহ মাকদুম শাহজালালের পূর্ণভূমিতেও এজেন্ট তৈরি হয়ে গেল, গণতন্ত্রের কথা বলে কিভাবে মানুষগুলোকে জিম্মি করলো। আল্লাহ বলছেন আফসাদুহা, অস্থিরতা তৈরি করে, ওয়াজআলু আইজ্জাত আহলিহা আযিল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন ওয়াজআলু আইজ্জাত আহলিহা আযিল্লাহ, এই অধিবাসী যারা সম্মানিত তাদেরকে অপদস্থ করা হয়। কতজন বিদেশে পালায় আছে, কতজন ছিল। আমার ভাইরা, আমি আজকে অনুরোধ করব, আপনার জন্য এখন করণীয় আপনাকে নির্ধারণ করতে হবে। আগামী দিনে আপনার জন্য করণীয় কি? আল্লাহ বলছেন সুযোগ এসেছে, কাজে লাগাও। সেই কাজে লাগানো হচ্ছে এই জমিনে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন বিজয়ী না হবে। ইকামতের দিনের জন্য কাজ করতে হবে। এই জমিন আল্লাহর দিন কায়েম হোক, এটা চান? যদি চান এখনই সময় কাজে লাগান, কেউ বসে থাকার সুযোগ নেই। পরের আয়াতে তর্জমা করে শেষ করব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ বলছেন তোমার রবের প্রশংসার সাথে তাসবিহ পড়ো। কখন? বিজয়ের পরে। কখন? বিজয়ের পরে। প্রশংসা কার? আমরা রবের প্রশংসা করব। কিন্তু প্রশংসা করা বাদ দিয়ে দেখলাম এ জাতি লুটপাট করলো, আগুন জ্বালায় দিল, লুটপাট করলো, এখনো লুটপাট চলছে। আপনি এই চোরের দলের কাতারে আপনাকে শরীক হতে হবে। কে শিখাইছে আপনাকে? কোথায় শিখলেন? চোর ডাকাত এগুলো দূর করার জন্যই তো আমার কলিজার টুকরো সন্তানরা রক্ত দিয়েছে। আপনি আবার ওই চোরের কাতারে নাম লেখাচ্ছেন? কখনো না। এই কাজ এই জাতি করতে পারে না। মুসলমান করবে না, রবের প্রশংসা করবে। আর কি করবে? আস্তাগফিরহু। আপনি মনে করেন না বিজয় আপনি এনেছেন,
পূর্বেও আমাদের অনেক ভুল ছিল। আল্লাহ বলছেন ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করো। কার কাছে? আমাদের যেগুলো বলতে পারেনি, করতে পারেনি, অনেক ভাইকে দেখেছি সত্য কথা বলতে পারেনি, চোখ বুজে চলে গেছেন, মুখ বন্ধ করে চলে গেছেন। এটা আপনার জীবনে ভুল ছিল। যদি আগেই যদি সতর্ক থাকতেন, কথা বলতেন, আপনার দায়িত্ব যদি আপনি পালন করতেন, এই স্বৈরাচারেরা এ পর্যন্ত আসার সুযোগ পাইতো না। কেউ নীরব থেকে সহযোগিতা করেছেন, কেউ দলে যোগ দিয়ে সহযোগিতা করেছেন, কেউ আপনি বিভিন্নভাবে এই সুযোগ সুবিধা নিয়ে সহযোগিতা করেছেন। আপনি সহযোগী ছিলেন, এখন ক্ষমা চান আল্লাহর কাছে, আল্লাহ ভুল করে ফেলেছি, তুমি ক্ষমা করো। ইন্নাহু কানা তাওয়াবা। আমি যদি ক্ষমা চাই, ক্ষমা করবেন কে? আল্লাহ, তিনি ক্ষমাশীল। সম্মানিত দিনী ভাইরা আমার এই বক্তব্যে হয়তো আপনারা অনেকে কষ্ট পাইলেন, হুজুর সুযোগ পেয়ে দিলেন। নো, আমি আমার প্রত্যেকটি ভাই যারা ঈমান এনেছে, আমি তাদের চাই তারা যেন আল্লাহর জান্নাতি হন। আমি চাই না দুনিয়ায় তারা লাঞ্ছিত হোক, অপমানিত হোক। কারণ সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত ভুলে গেলে চলবে না। আল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, উনি যাকে চান তাকে উনি ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে চান তার কাছ থেকে ছিনিয়ে নেন। তাহলে আপনি ক্ষমতার মালিক না। আপনার সংসার এত সুন্দর করে সাজিয়েছিলেন, সব বাহিনী আপনার, পুলিশ আপনার, র্যাব আপনার, বিজিবি আপনার, আর্মি, সকল স্তরে আপনার লোক দিয়ে আপনি সাজাইছিলেন। আর বারে বারে দাম্ভিকতার সাথে এটাই বলতেন, কোনোদিন আমার ক্ষমতা কেউ নিতে পারবে না, এটাই বলতেন। আপনার দল, আপনার বাহিনী, আপনার লোক, আপনার জনগণ, আপনার সব আপনার দখল করেছে আপনি, কিন্তু শেষ রক্ষা আপনি করতে পারলেন না। কারণ ছিনিয়ে নেওয়ার মালিককে? অত ইজ্জু মান্তাসা, সম্মান দেওয়ার মালিককে? অত জিল্লু মান্তাসা, জিল্লতির মালা গলায় পরে বিদায় দেওয়ার মালিককে? আল্লাহ বলছেন এগুলো সব আমার পক্ষ থেকে। বিয়াদিকাল খাইর, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপরে ক্ষমতাবান, শক্তিশালী কে? আমার আল্লাহ। সুতরাং ওই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখুন। আগামী দিনে ইজ্জত এবং সম্মান কোন মানুষের কাছ থেকে নেবেন না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ যেন আগামী দিনে আমাদেরকে একটা উত্তম জাতি হিসাবে, উত্তম উম্মাহ হিসাবে, শ্রেষ্ঠ উম্মাহ হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সর্বোপরি পৃথিবীর মানচিত্রে আমার দেশটা ছোট, কিন্তু সব দিক থেকে শত্রু দিয়ে ঘেরা, ঠিক না? অন্যান্য দেশের পাশে মুসলিম কান্ট্রি আছে, আমার দেশের পাশে 3 দিকেই আমার দেশের শত্রু আছে। এজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এমন কোন আচরণ করেন না যে আচরণের কারণে ওরা সুযোগ নেয়। এতদিন তো সুযোগ নিয়েছে চুষে খাওয়ার, এখন সুযোগ নিবে, যে কোনো মূল্যে ঢুকে গিয়ে সবকিছুকে মেশাকার করে ওরা দখল করার সুযোগ নিবে। এই সুযোগটা কোন মুসলমান দিতে পারে না। সতর্ক থাকবেন। কারণ ওদের বাহিনী কিভাবে পালাইছে আপনারা দেখেছেন, আমরা দেখেছি। আমার সেনাবাহিনীর ভিতরে ওরা ঢুকেছিল, পুলিশের ভিতরে ঢুকেছিল। একটা স্বাধীন সার্বভৌম দেশে কখনো নির্লজ্জভাবে অন্য দেশের বাহিনী কোনোদিন ঢুকতে পারে না। ঢুকেছে, আমরা দেখেছি। এতদিন অস্বীকার করতাম, আমরা পালাতেও দেখেছি। সুতরাং আপনারা আজকে থেকে এক একজন ইমানদার সৈনিক, নিজের জান, মাল, ঘর বাড়ি, পাশাপাশি দেশ পাহারা দিবেন। পারবেন না? কোন লুটেরাকে সুযোগ দিবেন না। অমুসলিম যারা আছে এরা আমাদের আমানত, কখনো এদের প্রতি কোনো প্রকারের জুলুম করবেন না। কোন হিন্দুর প্রতি, কোন সংখ্যালঘু যারা, কখনো তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবেন না। এদের বাড়ি, এদের এই মন্দির, এদের পেগোডা পাহারা দেওয়ার দায়িত্ব আপনার। এটা রাষ্ট্রের আমানত, কখনো তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ভীতি ভয় প্রদর্শন করানো যাবে না। কারণ এদেরকে তো বাড়াইছিলেন আপনারাই, এদের দোষ কি? কখনো এদের সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে পাশাপাশি আমরা থাকি, প্রতিহিংসার আগুন যেন এমন না জ্বলে। এতদিন ওরা এই কাজ করেছে, ধর আর মার, ওরা যা লুটপাট করেছে, দখল করেছে, ওগুলো ওদের কাছ থেকে না আমরা দখল করব, এই কাজ খবরদার করবেন না। ওরা যে পথে চলেছে এই কারণেই স্বৈরাচার হয়েছে। আপনি যদি ও পথে চলেন তাহলে আপনার নাম কি হবে? উনিও ছিল, আপনিও হবেন? কখনো না। ওর উদারতা ছিল না, আপনার উদারতা থাকবে। ভাই ছিল, আজকে থেকে ভাই, যাও তোমাকে ক্ষমা করলাম, কিন্তু আচরণ চেঞ্জ করো। আল্লাহর হস্তে নিজেকে সংশোধন করে আসুন না, আমাদের এই প্রিয় জন্মভূমি দেশটাকে গড়ি। আমরা একে অপরের ভাই ভাই হয়ে যাই, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে পথ চলবো। পারবো না? ইনশাআল্লাহ। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম,
ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যা বলেছিলেন, যাও আজকে আমার কোনো দুঃখ নাই, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। এরপরে আমার রাসূল মক্কা বিজয়ের দিন বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি যাও আমার আজকে কোনো দুঃখ নাই, আনতুম তুলাকা, আজকে তোমরা মুক্ত হয়ে গেলে। আমরাও আমাদের ওই ভাইগুলোর জন্যই বলবো, এতদিন আপনারা চামচামি করেছিলেন, দালালি করেছিলেন, ওই পথ ছেড়ে আসেন, যান, আমরাও আপনাদেরকে ক্ষমা করব, আপনাদের আচরণকে পরিবর্তন করেন। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন।